হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি কিন্তু আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এই খুব সুন্দর সুন্দর লুচিগুলো কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। লুচি কিন্তু যারা পছন্দ করে না তারাও কিন্তু একটা অন্তত খেতে চাইবে। দেখুন এরকম লুচি কিন্তু খুব সুন্দর কালারফুল এবং দেখতে কত সুন্দর হয়েছে। এই রঙগুলো কিন্তু একদম ন্যাচারাল, মানে সবজি দিয়ে বানানো হয়েছে, কোনো রকম বাজারের কেনা রং থেকে ব্যবহার করা হয়নি। দেখুন এখানে কিন্তু আমি একটা বিটের টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মানে যেমন করে চাইবেন তেমন করে বিটের রসটা বের করে নিতে পারবেন। বিটটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এবং রসটা কিন্তু একদম অল্পই লাগবে, যেহেতু আমি অল্প লুচি বানাবো, অল্প কয়েকটা। আপনারা কিন্তু যতটা বানাবেন ততটাই কিন্তু বেশি একটু রস লাগবে। এরপর দেখুন পালং শাক, ওটা আমি বেটে নিয়েছিলাম শিলে, তার একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে রস বের করে নিচ্ছি। দেখুন দুটো বাটিতে কিন্তু আমি লাল এবং সবুজ রঙের জন্য পালং শাক আর বিটের রস বার করে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এরকম ধরনের কিন্তু ঘনত্বটা থাকবে, এর থেকে বেশি পাতলা করলে বা মোটা করলে হবে না। এরপর পালং শাকের রসটার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এরকম সুন্দর লুচিটা আপনারা কেমন করে বানাতে পারবেন। দেখুন আমি কিন্তু কালারের জন্য প্রথম এই দু কালারের ময়দা দিয়ে এবং কালারফুল সবজির রস দিয়ে বানিয়ে নিয়েছি। এরপর ময়দাটা কিন্তু আমি ভালো করে, যেমন করে আপনারা লুচি পরোটা বানান সেরকম করে মেখে রাখবেন। আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এরপর একটা লুচি আমি বানিয়ে নিয়েছি। দেখুন লুচিটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এর উপরে মানে সাজাবো রং দিয়ে, যে আমি রসটা বার করে রেখে দিয়েছিলাম সেই দিয়ে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন আঁকবো। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন ডিজাইনটা এঁকে নিতে পারবেন। দেখুন আমি এখানে একটা ফুল আঁকবো, তার জন্য ফুলের ডাল পাতা এরকম বানাচ্ছি। দেখতে কিন্তু কতটা সুন্দর লাগবে একবার পুরোপুরি দেখার চেষ্টা করুন এবং আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে 3-4 রকমের ফুলটা বানিয়েছি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোন ফুলটা বেশি ভালো লেগেছে লুচির মধ্যে। দেখুন এখানে একটা ডাল বানিয়ে নিয়েছি, পাতা একটা পরিষ্কার কাঠির সাহায্যে কিন্তু এই তৈরি করে নিচ্ছি ফুলগুলো। এরকমভাবে কিন্তু রেখে দিতে হবে প্রত্যেকটা বানিয়ে। আমি এখানে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে প্রত্যেকটা ফুল আমি দেখাবো। প্রথমে আমি সবুজ যে পালং শাকের রস দিয়ে বানানো হয়েছিল সেটা আমি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনারা বাড়িতে মেহমান আসলে তাদের সামনে বানিয়ে দিতে পারবেন, তারা কিন্তু একদম অবাক হয়ে যাবে এবং খেতে চাইবে আপনার কাছ থেকে। আর কেমন করে বানিয়েছেন অবশ্যই কিন্তু দেখবেন, এটা জানতে চাইবে। দেখুন এরকম বানিয়ে কিন্তু একদম তাক লাগিয়ে দেওয়া যাবে, আর বাচ্চাদের সামনে দিলেই তো একদম বাচ্চারা ওর উপরে ঝাঁপিয়ে পড়বে। যে এত সুন্দর কালারফুল লুচি দেখলেই কিন্তু সবাই খেতে চাইবে এবং দেখতেই থাকবে। দেখুন একটা ফুল বানিয়ে নিচ্ছি লাল এটা দিয়ে, ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। কিন্তু আমি কিন্তু সবগুলো বানিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন পরপর দেখতে থাকুন আপনারা। আর আমার ভিডিওগুলো কিন্তু কোনো অংশে খুব ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কিন্তু পাশে রাখা বেল আইকনটা অল করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগলো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখুন এখানে কিন্তু আমি ডালের নিচে দুটো ছোট ছোট কুঁড়ির আকারে বানিয়ে নিচ্ছি, যে ফুলের যে কুঁড়িগুলো হয়। একটা আমার বানানো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এরপর অন্যগুলো আমি বানিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে ধৈর্য ধরে বানাতে হবে,
কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না, আর বেশি চাপ দিলেও হবে না। দিলে কিন্তু লুচির মধ্যে ফুটো হয়ে গেলে কিন্তু লুচিটা আর ফুলবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা লুচি আমি একইভাবে বেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা কেমন কেমন ফুল বানাই আপনাদের কিন্তু সবাইকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে আপনারা দেখে নিন, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি আর একটা ডিজাইন বানিয়ে নেব, মানে আর একটা ফুল বানিয়ে নেব। যারা যারা কিন্তু এখনও ভিডিওটা দেখছেন তারা তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও, যারা লাইক দাওনি এখনও। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে কিন্তু কাঠির সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একই রকম ফুল বানাবো, তারপর একটা বানানোর পর থেকে মনে হচ্ছে যে না, এখানে আর একটা বানাই, অন্যটায় আর একটা বানাই, মানে একই ফুল আর করতেই ভালো লাগছে না, যে প্রত্যেকটা আলাদা আলাদা বানাই কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু বলবেন। প্রত্যেকটা কিন্তু আলাদা আমি ফুল বানিয়েছি একটার পর একটা, মানে একটা বানানোর পর থেকে কিন্তু মনে হচ্ছে এবার আর একটা অন্যরকম বানাই। দেখুন একটু সময় লাগলেও কিন্তু খুবই ভালো লাগে এরকম নতুন নতুন বানাতে। দেখুন খুব সুন্দর, রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। ভাজার পরও কিন্তু এরকম আরও ডিপ রং হয়ে যাবে, মানে লালটা আরও ডিপ লাগবে আর সবুজটা কিন্তু আরও সবুজ লাগবে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এরকম করে কিন্তু সবগুলো আমি ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলও কিন্তু আমার হয়ে এসেছে, মানে এরকম আমার দুটো ফুল লাগলো। এই ফুলটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর দেখুন আর এরকম ফুল বানাবো। এই ফুলটা আমি প্রথমে যে একটা অন্যরকম ফুল বানানোর চেষ্টা করছিলাম, ওটা যে দেখছেন ওটা কিন্তু বিটেরই একটা অংশ, কিন্তু বানাতে বানাতে আবার অন্যরকম করে নিচ্ছি, বলছি না এটা এরকম বানাই এরকম বানাই। আপনারা কিন্তু নিজেরা যে যত ভালো ফুল বা ডিজাইন মতো আঁকতে পারবেন সেরকম কিন্তু বানাবেন। দেখুন এরকমভাবে একটু খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। ফুলগুলো কিন্তু একদম লুচির মধ্যে খুব সুন্দর লাগছিল, যেমন রং তেমন কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এই ফুলটাও কিন্তু আমার বানানো প্রায় হয়ে এসেছে। একটা ছোট্ট কুঁড়ি বানিয়ে নিচ্ছি। দেখুন এরপর ফুলের ডাঁটাটা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন এখন এরকমভাবে কিন্তু আমি মোট 5টা লুচির মধ্যে 5টা রকম ডিজাইন বানিয়েছি। আপনারা চাইলে একই রকম ডিজাইন কিন্তু প্রত্যেকটাই বানাতে পারবেন, আর প্রত্যেকটাই আলাদা আলাদাও বানাতে পারবেন, সেটা আপনাদের উপরে নির্ভর করে। দেখুন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ফুলটা বেশি ভালো লাগছে লুচির মধ্যে। দেখুন এটা কিন্তু আরেকটা ফুল আমি বানিয়েছিলাম, এটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু একদম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হয়নি, লুচিগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন রঙটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিপ হয়ে এসেছে। প্রথমে আমি ছাঁকনিটা দিয়ে উপরের দিকে টাচ করতে চাইনি, ভেবেছিলাম হয়তো কালারটা ঘেটে যাবে, কিন্তু না, খুব সুন্দরভাবে কিন্তু একদম কালারটা ধরে নিয়েছে। দেখুন একদিকে ডিজাইন একদিকে এমনি নর্মাল, দুদিকে ডিজাইন করা তো সম্ভব না। দেখুন একটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আরেকটা আমি ভেজে নেব।
এই যে দুটো ফুল আমি প্রথমেই ভাজছি, এগুলো কিন্তু দেখানো হয়নি। দেখুন কোন ফুলটা কিন্তু বেশি ভালো লাগছে লুচির মধ্যে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন লুচিগুলো কিন্তু খুব সুন্দর একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর এরকম ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং আমার পাশে থাকবেন সবাই, অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই। ভিডিওটা তাহলে এখনকার এই পর্যন্ত। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো, একদম কালারটা কিন্তু খুব। ভিডিওটা এখনকারের মতন এই পর্যন্ত।